উপস্থিতি, আমরা শামসুজ্জামান ডাবলু জানাজার জন্য উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা মাহমুদ হাসান খান বাবু ভাই। উপস্থিত আছেন বিভিন্ন ইউনিটের উপজেলা, পৌরসভা এবং চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলা এবং পৌরসভা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, সামাজিক, ব্যবসায়ী, সোশ্যাল সমাজ, সাংবাদিক বৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ডাবলুর স্মৃতিচারণ করতে গেলে এটা শেষ হবে না। আমাদের এই জাতীয়তাবাদী দলের জন্য সে যে নিবেদিত প্রাণ ছিল, আমাদের বিগত 17 বছরের ফ্যাসিস্ট আন্দোলনে তার যে ভূমিকা ছিল, তার যে এই সংগঠন, এই ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনের যারা নেতৃত্ব দিতেন, এদেরকে ঐক্যবদ্ধ করে যে নেতৃত্ব দেওয়ার যে কৌশল ছিল, ক্যাপাসিটি ছিল, তার ভিতরে জীবননগরের সে অন্যতম ছিল। আমাদের অনেক নেতারাই তার সহযোগিতা করেছে, অথবা তার পরামর্শ দিয়েছে কিংবা তাকে নেতৃত্ব দিয়েছে। আমরা আজকে শামসুজ্জামান ডাবলুকে হারিয়ে আমাদের এই রাজনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত আমরা বললাম, এটা আসলে পূরণ করা সম্ভব নয়। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার কথা বলবো এবং আমি তাকে রাত 1টার সময় এসেও জীবননগরে আমি পেয়েছি তাকে। আমি বিভিন্ন সময় কাছে সরকারের সময়, বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময়, আমাদের যখন পুলিশ খুঁজছিল, আমরা যখন রাজপথে দাঁড়াতে পারি নাই, রাজপথে থাকতে পারি নাই, তার ভিতরতেও আমরা এক জায়গায় হয়েছি, কথা বলেছি, বিভিন্ন আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেছি, আমরা বিভিন্নভাবে এক জায়গায় সংগঠিত হয়েছি। আজকে সেই প্রিয় মানুষটি আমাদের মাঝ থেকে চলে গেছে। আমাদের এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, সেই ঘটনার জন্য ইতিমধ্যে আমরা এই প্রশাসনের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, কথা বলেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন নিউজে জানতে পেরেছেন যে যে টিম এখানে দায়িত্বরত ছিল তাদেরকে প্রত্যাহার করা হয়েছে, প্রত্যাহার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিচারের আওতায় আনা হবে। আমরা এই জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে আমরা এটার পিছনে যে এভিডেন্স এবং কাগজপত্র সহ আইনে যে বিষয়গুলো আছে, আমরা সবসময় এটা তৎপরতা থাকবো এবং আমরা এর বিচারের, ন্যায় বিচারের দাবিতে আমরা আমাদের কোনো ঘাটতি হবে না এবং আগামী দিনে এই ডাবলুর মতো যেন আর কারো পরিস্থিতি না হয় সেই বিষয়েও আমরা সচেতন থাকবো এবং আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকে দেখেন, আমরা যেখানে জানা যায় আমরা একত্রিত হয়েছি। আজকে আমাদের সবার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আল্লাহ কার কখন কিভাবে নিয়ে যাবে আমরা বলতে পারি না। সেজন্য আমরা সবাই আখিরাতের জন্য আমাদের কখন মৃত্যু হবে সেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখার জন্য সবাইকে অনুরোধ করব, অন্তপক্ষে ইমানের সাথে থাকা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আমরা যাতে আল্লাহ তাকে সাড়া দেওয়ার জন্য সবাই যেন আমরা প্রস্তুত থাকি। এবং আপনাদের আজকে সবাই এখানে এক জায়গায় হয়েছে, ডাবলু যারা শুভাকাঙ্ক্ষী ছিল, যারা আত্মীয় স্বজন ছিল, প্রিয়জন ছিল, মানুষের চলার পথে আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমাদের চলার পথে অনেক ভুল হতে পারে। আমরা এই ভুল ভ্রান্তির ভিতর দিয়ে আমাদের জীবনে অতিবাহিত হয়। শামসুজ্জামান ডাবলু যদি কারোর কাছে কোনো অন্যায় করে থাকে কিংবা যদি কারোর তার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আজকে সবাই আমরা একটা দিকে হাত তুলে আল্লাহর কাছে সাক্ষী দেবো। আল্লাহ, সবাই হাত তোলেন, হাত তুলে বলেন, আল্লাহ ডাবলুকে মাফ করে দিলাম, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় যত থেকে অনিষ্ট করো, তারপরে সব ভুল ত্রুটি আজকে আমরা মাফ করে দিলাম। সবাই ডাবলুর জন্য দোয়া করবেন।
ডাবলুর পরিবারের, শোকার্ত পরিবারের আল্লাহ যেন ধৈর্য শক্তি দেয়। আর আমরা বিএনপি পরিবার, আমরা যতদিন আছি আমরা ডাবলুর পরিবারের পাশে আছি। তার পরিবারের যে কোনো বিষয়ে আমাদের অগ্রাধিকার থাকবে। এবং এখানে হোসাল যারা রাজনীতি করেন তাদেরকেও আমি অনুরোধ করে বলবো যে এই পরিবারটা সবসময় আপনারা পাশে থাকবেন, আপনারা সবসময় সংবাদ নেবেন এবং যদি কোনো বিষয় থাকে আমাদেরকে সরাসরি বলবেন। বাবু ভাই আছে, আমি আছি, সরাসরি আমাদেরকে বলবেন। আমরা এই ডাবলু পরিবারের সাথে থাকতে চাই এবং আগামীতে এই পরিবারের, এই জাতীয়তাবাদী দলের এই পরিবারের আওতাভুক্ত থাকবে এবং তারা আমাদের যে জাতীয়তাবাদী দলের যে লিস্টেড আছে তার ভিতরে আমরা অন্তর্ভুক্ত করে সারা জীবন এই পরিবারকে আমরা রাখতে চাই। সবাই ভালো থাকবেন, তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।